সবথেকে বেশি প্রশংসা পেয়েছিলাম চিকেনের এই রান্নাটা করে। একটুখানি টেকনিক চেঞ্জ করে এই রান্নাটা করেছিলাম আর এতেই নাকি খেতে অপূর্ব স্বাদ হয়েছিল। এখানে একটা রোস্টেড যে মুরগি সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এটার ওজন ছিল 1 কেজি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, আরও দিয়েছি 3টা পেঁয়াজ বাটা, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তো হাত দিয়ে খুব ভালোভাবে 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে মেখে নেব। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। এবার 30 মিনিট পরে রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে। এই তো শুকনো মরিচ তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চিকেন। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। 2-3 মিনিট এভাবে নেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখন তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-6 মিনিট সময় নিয়ে এটা কষিয়ে নেব, আর মাঝে মধ্যে কিন্তু এটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এই তো প্রায় 6 মিনিট কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু মশলা তেল আলাদা হয়ে গেছে। ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি। আজকে আমি যেহেতু এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি, তাই কিন্তু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনি যদি এখানে ব্রয়লার মুরগি নেন তাহলে এখানে আধা কাপ পানি দিয়ে দিলেও চলবে। এবার তো ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু সময় নিয়ে রান্না করে নেব। এই তো প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি, আর এখন তো একটুখানি নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2টা টমেটো কেটে, তার সাথে দিয়ে দেবো 4টা পেঁয়াজ গোল গোল করে কেটে। আর দেখতেই পাচ্ছেন আমি তো পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিয়েছি, কারণ এই রেসিপিতে পেঁয়াজটা একদম গলে যাবে না, কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এভাবে যদি এটা রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা যখন মুখে পড়ে খেতে তো খুবই ভালো লাগে। আরও দিয়ে দেবো 2টা রসুন কুচি। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু সময় নিয়ে রান্না করে নেব, যেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিতে একদম মাখা মাখা ঝোল রাখলে খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন তেল তো উপরে উঠে আসছে, আর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ঘ্রাণটা খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছেন টমেটো তো গলে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেঙে যায়নি। তো এখন তো এটা আরও 2-3 মিনিট রান্না করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম যখন হয়ে যাবে তখন তো চুলাটা বন্ধ করে দেব। আর এভাবে এই চিকেনটা রান্না করলে সাদা ভাত অথবা রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। তাহলে যখনই চিকেনের এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।